মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি সফরে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সংস্কৃতি বিনিময় আর মুক্ত বাণিজ্য নিয়ে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। এরপর আজই চীনের বন্দর নগরী দালিয়ানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরদিন 23 জুন বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। WEF এর বার্ষিক সভা সামার দাভোসে অংশগ্রহণকারী কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে দুই দেশের মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন। 24 জুন প্রধানমন্ত্রী সামার দাভোসের 13তম বার্ষিক সভার মূল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রী ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।